আহ এটা মাসুদ ভাই কি মনে করেন? এটা তো পুরোটাই তো ধর্মের কারণে, তাই না? এই ভারত পাকিস্তান যুদ্ধ শুরুই তো হয়েছে ধর্মের কারণে, দেশ ভাগও তো ধর্মের কারণে হয়েছে। দেখেন, দেশটা ইসলামী সন্ত্রাসীরা দেশটা ভাগ করেছে ইসলামের জন্য। ইসলামী সন্ত্রাসবাদীরা এখনো পর্যন্ত ভারতে আক্রমণ করছে বা ইসরায়েলে আক্রমণ করছে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ট্রাক হামলা চালিয়ে, আত্মঘাতী হামলা চালিয়ে আক্রমণ খুন খারাপি করছে ইসলামের জন্যই। এমনকি পাকিস্তান যেটা করছে ভারতের সাথে, এটা ভারত করছে যুদ্ধ লড়াই এবং আত্মরক্ষার লড়াই, কিন্তু পাকিস্তান যেটা করছে সেটা ইসলামিক জিহাদ। যে কারণে পাকিস্তান যখন ভারত যে অপারেশন চালিয়েছে পাকিস্তানে, সেটার নাম দিয়েছে অপারেশন সিন্দুর। আর পাকিস্তান পাল্টা যে অপারেশন শুরু করেছে সেটার নাম দিয়েছে অপারেশন বুনিয়ানুম মারসুস। হ্যাঁ, এই যে অপারেশন বুনিয়ানুম মারসুস কি জিনিস, এটা ভারতের বেশিরভাগ মুসলিমরা মানে সাধারণ মানুষ জানে না, বাংলাদেশের মানুষেরাও জানে না। দেখলাম বাংলাদেশের পত্রিকাও নিউজ হয়েছে, এটার নাম দিয়েছে পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস। এটা তো কোরআনের আয়াত, এটা কোরআনের সূরা নাম্বার আমি বলে দিচ্ছি, আপনারা খুঁজে দেখবেন। সূরা নাম্বার হচ্ছে 61 আর আয়াত নম্বর হচ্ছে 4। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ সেই সমস্ত লোকেদেরকে ভালোবাসেন যারা তার রাস্তায়, মানে আল্লাহর জন্য যারা যুদ্ধ করে শব্দটা আছে এখানে। হ্যাঁ, এমন ভাবে যুদ্ধ করে যে তারা কি বলে, সুরক্ষিত বা সুদৃঢ় প্রাচীরের মতো, মানে সুদৃঢ় প্রাচীরের মতো একসাথে সারিবদ্ধভাবে হয়ে কোনো পিছু হটবে না, যুদ্ধ করে। সেই এটাকে বলা হচ্ছে আপনার মানে সীসা ঢালা প্রাচীরের মতো আর কি। এটাকে বলা হচ্ছে, এই যে বুনিয়ানু মারসুস কথাটা কোরআনের মধ্যে আছে, কোরআনের সেই আয়াতকে, এবং সেটা জিহাদের আয়াত, হত্যার আয়াত। এই সূরার 10 নম্বর 11 নম্বর আয়াতে আছে আল্লাহ মুসলমানদেরকে, এই একই সূরার মুসলমানদেরকে বলাচ্ছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাবে। সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ রাসূলকে বিশ্বাস করা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, তুজাহিদুন জিহাদ করবে। তো যে সুতরাং পাকিস্তান যেখানে এটা নাম দিয়েছে অপারেশন বুনিয়ানুম মারসুস, জিহাদি সন্ত্রাসী মোহাম্মদের কোরআন থেকে নেয়া একটা আয়াতকে, জিহাদি আয়াতের নামে এটা বানিয়েছে। তারপরও যদি ভারতের অরুন্ধতী রায় বলে যে এটা পাকিস্তান ভারতের স্বার্থের লড়াই, ক্ষমতায় টিকে থাকার লড়াই, ভাত কাপড়ের লড়াই, ভাত কাপড় দিতে পারে না সেজন্য জনগণকে মুখ থেকে ফেরানোর লড়াই, তাহলে আমি বলবো আপনাদের ভারতের জঙ্গি, ইসলামিক জঙ্গি কি যেন অরুন্ধতী রায়, সে আসলে আপনাদেরকে দাচকাবু বানানোর লড়াই করছে। দাচকাবু শব্দটা একটু উল্টা বানান করে নিয়েন, আপনাদেরকে বারবার দাচকাবু বানাচ্ছে। দাচকাবু হবেন না, এটা ইসলামিক জিহাদ। ঠিক একইভাবে হামাস যখন সন্ত্রাসী হামাস যখন আপনার ইসরায়েলি অ্যাটাক করলো, সেটার নাম দিয়েছে কি আল আকসা ফ্লাড, তুফানুল আকসা, আরবিতে তুফান আল আকসা, অর্থাৎ আল আকসা যে মসজিদে মুসলমানরা দাবি করে, আসলে তো উম্মাহানের উপরে সে ওই তুফানে তো আল্লাহর মতো মোহাম্মদের মতো হামাস উড়ে গেল না, মিশাই দিছে মাটির সাথে, গর্ত থেকে বাইর করে। হ্যাঁ, আল আকসা ওই মসজিদ দখলের অভিযান চালিয়েছে, এবং তারা বলছে যখন জিহাদটা চালিয়েছে তখন হামাসের মুখপাত্র আবু উবাইদা বলছে ইন্নাহু লাজিহাদ নাসরুন আও ইস্তিশহাদ। তারা বলছে আমরা জিহাদ শুরু করেছি, হয় আমাদের বিজয় হবে নয়তো আমরা শহীদ হব। তারপরও দেখলাম ভারতের চীনা শক্তি পত্রিকা বলছে, হামাসের প্রশংসা করছে এবং বলছে এটা আসলে প্যালেস্টাইনেরা করতে বাধ্য ছিল, আসলে এটা উপায় নাই, তাই করেছে ইসরায়েল হানাদার। অনেক ধন্যবাদ মাসুদ ভাই, আপনি আমাদের এই পাকিস্তানের যে কোরআনের আয়াত ফলো করে যে জিহাদি মনোভাব সেটি আমাদের বোঝালেন। যারা যুক্ত হয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যখন যুক্ত হওয়ার পরে অডিও সেটিং এ দেখবেন যে নয়েজ সাপ্রেশন বা নয়েজ ক্যান্সেলেশন একটা অপশন আছে, ওটা চালু করে রাখবেন, তাহলে আপনাদের আশেপাশে এনভায়রনমেন্টাল যে নয়েজগুলো আসে সেগুলো থেকে আমরা মুক্তি পাবো। আমাদের দর্শক বন্ধুরা অনেক মানুষ দেখেন এই ভিডিওগুলো, লাখ লাখ মানুষ পর্যন্ত পৌঁছায়, তো তাদের সবার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থেকে আমরা তাদের একটা ভালো সাউন্ড, ভালো একটা কোয়ালিটির ভিডিও মানে উপহার দিই। রিমা, আপনি আছেন, আপনার প্রশ্নটি যদি সংক্ষেপে করেন, আমরা শেষের দিকেই আর কি, যারা যুক্ত হবেন একটা প্রশ্ন দেব সবার। যে হ্যালো, আমি গাজওয়াতুল হিন্দ নিয়ে জানতে চাই, 1400 বছর আগে রাসূল কি বর্তমান ভারতবর্ষকে মিন করছিলেন? অনেক ধন্যবাদ ছোট প্রশ্নের জন্য মাসুদ ভাই। হ্যাঁ, দেখুন, গাজওয়াই হিন্দ হচ্ছে যখন ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল ইসলামিক সন্ত্রাসীরা অনেক বছর আসে মোহাম্মদ বিন কাসিমের সময়ে। সেই সময়ে মোহাম্মদের কিছু একটা হাদিস বানিয়ে যদি সেই জিহাদ করে তাহলে মুসলমানরা বেশি উজ্জীবিত হবে, সেই জন্য হাদিসগুলো বানানো হয়েছে। গাজওয়াই হিন্দের যে হাদিস, সেই হাদিসের মান নিয়ে কিন্তু সৌদি আরবের বা আরব দেশের স্কলাররা সন্দেহ পোষণ করে, হাদিসের মান সহি না এরকম কেউ কেউ বলে।
কেউ কেউ বলে যে সবকিছু মিলে ওভারঅল হাদিসের মান মোটামুটি সহি। কিন্তু আমাদের দেশে, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা হানাফি মাযহাবের সন্ত্রাসী, হানাফি জঙ্গি যারা, তারা গাজওয়া হিন্দের হাদিস নিয়ে বেশি পারাপারি করে, কারণ এখানে তারা জিহাদ টিকিয়ে রাখতে গেলে ওইটা বলতে হয়। তবে হ্যাঁ, নাসাই সম্ভবত নাসাই হাদিসের কিতাবে গাজওয়া হিন্দের কথা আছে। সেই সেই গাজওয়া হিন্দ বলতে ভারতবর্ষকেই, যদি সেই গাজওয়া হিন্দের হাদিস সহি হয় তাহলে এটা ভারতবর্ষকেই মিন করা হয়েছে। আবার কেউ কেউ বলে যে গাজওয়া হিন্দ হয়ে গেছে, কারণ যখন মুঘলরা বা ইসলামী সন্ত্রাসীরা ভারতে বিভিন্ন সময় হামলা করেছে, এর মধ্যে খিলজি হামলা করেছে, বখতিয়ার খিলজি, আলাউদ্দিন খিলজি, তারপরে আপনার শের শাহ সুরি, এবং মুঘলরা যখন বিভিন্ন ইসলামিক সন্ত্রাসীরা ভারতে হামলা করেছে এবং এদেশ দখল করেছে, তখন নাকি সেটাই গাজওয়া হিন্দ হয়ে গেছে। আবার কেউ কেউ বলছে গাজওয়া হিন্দ এখনো হয়নি। পলিটিক্যালি যার যেটা সুবিধা সে সেভাবে গাজওয়া হিন্দ হয়েছে হয়নি এগুলো ব্যাখ্যা করছে। আর মোহাম্মদ হিন্দুস্তান সম্পর্কে জানতো এমন এমন কোনো হাদিস আমি পাইনি। ওই কয়েকটা হাদিস আছে গাজওয়া হিন্দ সম্পর্কিত, এর বাইরে মোহাম্মদ ভারত সম্পর্কে জানতো তেমন কোনো হাদিস কিন্তু নেই। রিমা, আপনাকে আপনি একটু মিউট করে রেখেছিলাম, আপনার ওখান থেকে নয়েজ আসছিল, আমি দুঃখিত। রিমা, আপনি কি উত্তর পেয়েছেন? জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, আমরা নারীদেরকে প্রাধান্য দেব। নারীদের প্রশ্ন অনেক থাকে, কিন্তু তাদের সব জায়গা থেকে বিতাড়িত করা হয়। প্রশ্নের উত্তর বা এগুলো জিজ্ঞেস করলে অনেক ঝুঁকির মধ্যে পড়েন। তো নারীরা যদি যুক্ত হয়ে আমাদের প্রশ্ন করতে চান, নারীরা অগ্রাধিকার পাবেন। এবং আমাদের ব্যক্তি সকল জীবনে নারীদের পূর্ণ অধিকার, যেটা আমি বলি, তাদের অধিকারটুকু মানে হচ্ছে যে আপনার চেয়ে, পুরুষের চেয়ে নারীরা অধিকার বেশি পাবেন, কারণ তারা প্রাকৃতিক নিয়মেই তারা অনেক বেশি কষ্টের মধ্যে থাকেন, অনেক সাপ্রেশনে থাকেন। সেটা পশ্চিমে যদি একজন নারী স্বাধীন নারীও হন, তিনি তো তার ঋতুকালীন যে সময়টা, সেটাতে তিনি কষ্ট মধ্যে থাকেন। তো সুতরাং তাকে আপনার মাস 30 দিনে হলে একজন নারীর মাস 30 দিনে হয় না, 25 দিনে হয়, এবং নানান মানসিক ভাবেও তারা আক্রান্ত থাকেন, মুড সুইং থেকে শুরু করে। এটা চিকিৎসা বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। আমরা যদি একদম খুব বেসিক ভাবে চিন্তা করি, নারীদের অগ্রাধিকার মানে হচ্ছে যে তাদের করুণা করা নয়, তাদের এটা প্রাপ্য অধিকার। তো সেই জায়গাটা আমরা এখানে বজায় রাখার চেষ্টা করবো। এবং আমাদের পাহাড়ি আদিবাসীরা যদি কেউ যুক্ত হয়ে প্রশ্ন করতে চান, বাংলা বলতে না পারলেও আপনার ভাষায় আপনি যদি প্রশ্ন করেন, সেটা আমরা অনুবাদ করে নেব, কারণ আমরা সকল ভাষা, সকল বর্ণের মানুষকে শ্রদ্ধা জানাই এবং সবার অধিকার আছে। আচ্ছা, আমরা এরপর যদি ভারতীয় কেউ যুক্ত হয়ে প্রশ্ন করতে চান, ভারতীয় মুসলিমরা বিশেষ করে, তাদের প্রশ্নটাও বেশি অগ্রাধিকার দেওয়া হবে, কারণ ভারতের মুসলমানদের পক্ষে অনেক কিছুই পরিবর্তন সম্ভব। আমরা যাচ্ছি পরের অতিথি, আমাদের রাশিদ। রাশিদ, আপনি আছেন, আপনার প্রশ্নটা যদি রাখেন। আশা করি আসাদ ভাই, মাসুদ ভাই ভালো আছেন। আমিও ভালো আছি। মাসুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হলো মুসলমানদের যে আল্লাহ প্রফেট যে বলে আল্লাহু আকবার, আমার মনে হয় এই কথাটাই একটা সাম্প্রদায়িক কথা। যদি আল্লাহু আকবার অর্থ আমি যতটুকু জানি আল্লাহ সব থেকে বড়, তাহলে আল্লাহ সব থেকে ছোট কি? এবং অন্যান্য ধর্মের ক্ষেত্রে যদি এই জিনিসটা বলা হয় আল্লাহু আকবার, তাহলে হিন্দুদের ক্ষেত্রে কৃষ্ণ ছোট, বা খ্রিস্টানদের ক্ষেত্রে যিশু ছোট, অন্য ধর্মের তারা ছোট, আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়, অন্য ধর্ম সব থেকে ছোট। এই কথাটাই তো একটা সাম্প্রদায়িক কথা। ওকে, অনেক ধন্যবাদ রাশিদ। আপনার সাউন্ডে প্রবলেম হচ্ছে, আমি আপনাকে মিউট করে রাখছি। আচ্ছা, দেখেন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একটু মাসুদ ভাইকে জিজ্ঞেস করতে চাই। মাসুদ ভাই, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, তো এটা কি ব্যাপারটা এরকম যে অন্য কোনো জায়গা থেকে কোনো কিছু, একটা কারোর জামা আপনি চুরি করে নিয়ে আপনার নিজের শরীরের অনুযায়ী আপনি জামাটা বানাইলেন, কিন্তু আপনি কোথাও না কোথাও যে চুরির আলামত থেকে যায়, এরকম একটা ব্যাপার থাকে, কারণ কাপড় সুতা সব তো আর বদলানো যায় না। তো মোহাম্মদ তো নিজেই শিরিক করলো আল্লাহ সবচেয়ে বড় বইলা, কারণ তার ছোট আছে ঈশ্বর, মানে আল্লাহ সবার বড়, আর ছোট মাঝারি আছে, তাই না? তার মানে অন্য দেবদেবতা, অন্য গড আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একেবারেই ঠিক, আপনি সঠিক কথা বলেছেন যে এই যে আল্লাহ সবচেয়ে বড়, তার মানে আল্লাহর চেয়ে ছোট কেউ কেউ, ছোট ছোট দেবতা কেউ কেউ না আছে, এটা প্রমাণ করে। আর আল্লাহ সবচেয়ে বড়, ইসলামের দৃষ্টিভঙ্গিটা, মোহাম্মদ যে কারণে আল্লাহকে সবচেয়ে বড় বলেছে, ইসলামও যে সবার উপরে সুপিরিয়র থাকতে চায়, যে সবার উপরে থাকবে ইসলাম, বাকি সবাই নিচে থাকবে, ইসলামের প্রধানত থাকবে। আমরা যদি এটা দেখি কোরআনের মধ্যে সূরা নাম্বার 61 আয়াত নম্বর 9, সেখানে বলা হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলা হচ্ছে যে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এখানে আছে সূরা সফের মধ্যে, যে তিনি তার রাসূলকে পাঠিয়েছেন সুপথ বা হেদায়েত এবং এই সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, যাতে করে এই ধর্মটাকে তিনি সকল ধর্মের উপরে বিজয়ী করতে পারেন, মানে রাসূল বিজয়ী করবে বা আল্লাহ বিজয়ী করবে, সেরকমটা বলা হয়েছে। একই কথা আছে সূরা তাওবা অর্থাৎ সূরা নাম্বার 9 আয়াত নম্বর 33, সেখানে বলা হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হ্যাঁ, এক জায়গায় যে তিনি তার রাসূলকে
পাঠিয়েছেন হেদায়েত এবং সঠিক ধর্ম দিয়ে, সত্য ধর্ম দিয়ে, যাতে এই ধর্মটাকে তিনি সকলের উপরে বিজয়ী করতে পারেন, যদিও মুশরিকরা তাতে অসন্তুষ্ট হয় বা অপছন্দ করে। তো ইসলামের দৃষ্টি হচ্ছে ইসলাম সবার উপরে সুপিরিয়র থাকবে, তো মানে সবার উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এজন্য ইসলামের আল্লাহ সবার চেয়ে শ্রেষ্ঠ, এটা মোহাম্মদ বোঝাতে চেয়েছে, অন্য আল্লাহদের চেয়ে শ্রেষ্ঠ। আচ্ছা, আমাদের অতিথি তিনি চলে গেছেন, ডিসকানেক্ট হয়ে গেছেন কোনো কারণে। ওকে, আমরা পরবর্তী অতিথির কাছে আছি। সোমনাথ, আপনি আছেন? নমস্কার, থ্যাংক ইউ। আমার প্রশ্নটা ছিল ভবিষ্যৎমুখী, মানে আমাদের মুসলিম এবং অমুসলিমদের বর্তমানে কি করা উচিত, ইন দ্য সেন্স when Islam is practiced, I mean when radical Islam is practiced, it is also practiced in a gradient. So সবাই ইকুয়ালি খারাপ না অবশ্যই, তো মানে কিভাবে ওটা যাচাই করব, কিভাবে মুসলিমরা এখন ওই গ্রেডিয়েন্টের কোন একটা জায়গায় ফেসে আছেন, তাদের জন্য কি করা উচিত, এটা নিয়ে আপনার যদি কিছু মন্তব্য থাকে। জি মাসুদ ভাই। যাচাই, দেখুন, হ্যাঁ সোমনাথ দা, আপনি আমার একটা অভ্যাস আছে, বা আমি মনে করি আমি মানুষকে তার নাম দিয়ে, বর্ণ দিয়ে বা জাতীয়তা দিয়ে বিচার করি না। যেমন আমি যদি শুনি কোনো ব্যক্তির নাম হচ্ছে সুনীল দত্ত, তা এই কারণে আমি তাকে হিন্দু মনে করি না। একইভাবে কারণ নাম যদি দেখি যে মোহাম্মদ আসিফ, তা এই কারণে তাকে আমি মুসলিম মনে করি না। একইভাবে কোনো ব্যক্তির নাম যদি দেখি যে তার নাম আপনার পিনাকি ভট্টাচার্য, সে কারণে সে ইসলামী জঙ্গি না, এটা আমি ভাবতে রাজি নই। একইভাবে কোনো ব্যক্তিকে আমি যদি দেখি তার নাম আপনার মোহাম্মদ হোসেন, এখন সে ইসলামের বিরুদ্ধাচরণকারী একজন নাস্তিক হতে পারে, সেটাও আমি মনে করি। এখন আপনারা যারা ভারতবাসী আছেন, তারা মানুষকে তার জন্ম, কোথায় মৃত্যু, মানে কোথায় জন্ম, কোন ফ্যামিলিতে জন্ম, কোন গোত্রে জন্ম, কোন দেশে জন্ম, এটা নিয়ে বিচার করার অভ্যাস সম্ভবত ভারতীয়দের মধ্যে বেশি রয়েছে। এই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে। আপনারা মানুষকে বিচার করবেন তার কর্ম দিয়ে। যেমন আপনার আজকে যদি ভারতীয়দেরকে বলা হয় যে পিনাকি ভট্টাচার্য নামের একজন বাংলাদেশি আছে, তাকে আপনারা কি বলবেন? তা আপনারা সবাই ভারতীয়রা, সে যতই জিহাদের কথা বলুক, আপনারা বলবেন কি, হ্যাঁ সে একজন হিন্দু, কিন্তু খারাপ হিন্দু। কিন্তু এটা ভুল, তাকে ইসলামিক জঙ্গি বলতে হবে, ইসলামিক জঙ্গি। আবার যদি আপনাদেরকে বলা হয় যে আসিফ মহিউদ্দিন নামে একজন ব্যক্তি আছে, বা ইমরান বিন বশির নামে একজন মুফতি সাহেব আছে, এখন ইমরান বিন বশির নামে মুফতি সাহেব কি, আপনারা বলেন কি ও তো মুসলমান। মাসুদ ভাই, পিনাকি এখনো ভারতে গেলে সে সকল মন্দিরে, সকল জায়গায় যেতে পারবে যেহেতু সে ব্রাহ্মণ, কিন্তু মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ঢুকতে পারবে না, কারণ ও মুসলিম। এই আত্মঘাতী হিন্দুদের ধ্বংস করেছে, এই আত্মঘাতী অবস্থান। বর্ণ আবার কি রে? বর্ণ আবার কি? আমার গায়ে লেখা আছে আমি কে। আমি আমার একটা ছোট্ট ঘটনা বলি। আমি যখন বাংলাদেশ থেকে মুসলিমদের ভাষায় পালিয়ে এসেছিলাম 2017 সালে, আমি কোথাও আশ্রয় পাইনি। আমার পকেটে অল্প কিছু টাকা ছিল, কিন্তু কোনো হোটেল কোথাও তো রাখবে না, আমার কাছে বৈধ কোনো পেপার ছিল না। তো আমি শিয়ালদা রেল স্টেশনে অনেকদিন 7-8 দিন স্নান ছাড়া ওইরকম ওই প্ল্যাটফর্মে ঘুমিয়েছিলাম। কেউ আশ্রয় দেনা এক বদমাইশ বাংলাদেশ থেকে যাওয়া আরেকটা ছিল, সে বলেছিল আসো আমাদের। বর্ধমান গেলাম, বহিলাপাড়া। তো সেখানে কয়েকদিন থাকার পরে দেখলাম যে এই বদমাইশ হিন্দুত্ববাদীদের সাথে যুক্ত। আমাকে বলছে জয় শ্রীরাম বলতে, বিভিন্ন গিয়ে ওই ছোটখাটো ওয়াজ মাহফিলের মতো আয়োজন হয়, মানে ওইখানে গিয়ে হিন্দুদের মধ্যে যারা সন্ত্রাসবাদী হিন্দু, তাদের ওই যে কিছু কিছু আছে কি জাগরণ, হিন্দু জাগরণ টাগরণ, এদের ধান্দা হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ কর। আমি রাজি হইলাম না। আমি দেখলাম যে এখন আমি আমার অবস্থা খারাপ করে দেবে, এটা মুসলিম সন্ত্রাসীদের মতোই। আমি ওখান থেকে চলে আসলাম। আমার সাথে লিমন ফকির ছিল। এটা একদম প্রত্যেকটা কথা সত্য। তারপর আরেক বাড়িতে, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, তার নাম আমি বলছি না, তার বাড়িতে গেলাম। তিনি ব্রাহ্মণ এবং তার মা দেখলাম যে উনি একজন বিশ্বাসী। যিনি আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছেন তিনি বিশ্বাসী নন, তিনি গরুর মাংসও খান, তার বাড়িতে রান্না করেই খান। এটা আমার আশ্চর্য লেগেছে। কিন্তু আমাদেরকে আসলে থালা বাসন এগুলো ধরতে দিল না, মানে খেয়ে বললো ওই কিচেনে যাওয়া যাবে না, অন্য একটা জায়গায়, বাইরে একটা জায়গায় নিয়ে রেখে আসতে হবে। আমি দেখলাম যার সাথে বসে খেলাম তিনি আবার ঘরেই রেখে আসছেন, কারণ তিনি ব্রাহ্মণ, আমরা মুসলিম। তো আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমি ধর্মটা বিশ্বাস করি না, জাত বদলায় না, ওনার বক্তব্য ছিল। ওই মাসিকে আমি খুব ভালো করে বুঝিয়ে বললাম যে দেখুন, আমি জাতপাতে বিশ্বাস করিও না, আর আমি মুসলিম নই, অনেক বছর ধরেই নই। না বলছি জাত তো জাতি, জাত আবার কিসের, জাত বদলাবে না। তো আমি এখন পর্যন্ত আমি এটাকে ঘৃণা হিসেবে নেইনি, অপমান হিসেবে নেইনি, কিন্তু এটা তো অনেকেই অপমান হিসেবে নেবে। তাহলে কি হবে? ওই মানুষটাকে কি ভালোবাসবে, নাকি তার এই গোরামির কারণে, তার এই অন্ধ জাতপাতের কারণে তাকে কিন্তু সে আর আপন মনে করে নেবে না? মানুষকে আপন করার চেয়ে বড় শক্তি আর কিছু হয় না, এবং সেখানে বড় বাধা হচ্ছে যে এই জাতপাত। এই আপনি যে ঘটনা, ওই যে মাসির কথা বললেন, সেই মাসির বাড়িতে যদি পিনাকি ভট্টাচার্য যায়, যাওয়ার পরে যদি নাম পরিচয় দেয় আমি পিনাকি ভট্টাচার্য, আমার ধারণা সে পিনাকিকে তার ঘরের মধ্যে খাওয়াবে, মানে আরো ইয়ে নেবে, মানে
এটা হিন্দুরা আমার চেয়ে আর ভালো জানেন যে আসলে কি হয়। যারা দলিত নিম্ন বর্ণের, কথিত নিম্ন বর্ণের হিন্দুরা আছেন, তাদের চেয়ে দুঃখ আর কার আছে? আমি তো হ্যাঁ, আমি সকলের প্রতি সমবেদনা। জি। বলতে পারি যে আমি এসসি ক্যাটাগরির মানুষ। আই অলরেডি হ্যাভ ফেসড থিংস লাইক দ্যাট। আমার আমার প্রশ্নটা ছিল এইরকম যে, যেমন আমি একটা ছোট এক্সাম্পল, বেশি সময় নেব না। এই শিডিউল কাস্ট, আপনি এসসি বলছেন, শিডিউল কাস্ট কেন এসেছিল? এটা শিডিউল কাস্ট হিন্দু ধর্মের কোথায় আছে? শিডিউল কাস্ট শুনেই বুঝতে পারছি ইংরেজি। তাদের শিডিউলে রেখেছিল কেন? কেন তাদেরকে ব্রাহ্মণরা, মানে ব্রিটিশরা পর্যন্ত তাদের কাস্ট কি সেটা নির্ধারণ করতে পারে না? এটা শিডিউল স্কেডিউলে ফেলে দিয়েছিল যে উইল ডিসাইড ইট লেটার। কেন? এটা কাদের বাধায়? ব্রাহ্মণদের, এই জাতওয়ালাদের বাধায়। তাদেরকে হিন্দু হিসেবে স্বীকৃতি দেয় নাই। এটা আমার কথা না, আপনার ইতিহাস পড়ে দেখেন। আমি ছোট করে বলতে চাইছিলাম যে, যেমন ধরুন একটা ছোট এক্সাম্পল, আমার ছোটবেলার বন্ধু, ও এখন পাহালগাম অ্যাটাকের পর ওপেনলি মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলছে। তো এখন মানে মাই query is from helplessness. How do I trust? Whom do I trust? How do I analyze someone? কারণ রেডিক্যালিজমটা মানে ইটস সো পেনেট্রেটিভ ইন নেচার, যখন তখন যে কোনো জায়গায় ঢুকে যাচ্ছে বলে মনে হচ্ছে আমার। ইটস আই মিন আই মিন লট অফ রেস্টলেসনেস। ইসলামকে আপনি শোনেন, আমি একটু বলছি, সোমনাথ দা, আপনি কোন মুসলমান বিষাক্ত, কোন হিন্দু বিষাক্ত, কোন ব্যক্তি বিষাক্ত, এটা বোঝার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে, ইসলামকে পাঠ করতে হবে। আমি এই কথাটা বলি বারবার, যে ভারতের না, সারা বিশ্বের সমস্ত অমুসলিমদের জন্য এই যে ইসলাম যেহেতু সারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, এটা ইসলাম দেয়নি, মোহাম্মদ দিয়েছে। মোহাম্মদ বলেছে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে মোহাম্মদ ঘোষণা দিয়েছিল 1400 বছর আগে, পুরো মানব জাতির বিরুদ্ধে, সমস্ত মানুষের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। তো মোহাম্মদ সারা বিশ্বের মানব জাতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসলাম গ্রহণ না করা পর্যন্ত। সুতরাং আপনারা যারা অমুসলিমরা আছেন, ইনফ্যাক্ট মুসলিম সবাই, মানে সারা পৃথিবীর সকল মানুষের উচিত মোহাম্মদের চরিত্রটাকে পাঠ করা এবং কোরআন অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়া। এখন এটা পড়তে খুব বেশি সময় লাগবে না। মোহাম্মদের জীবনীটা পাঠ করা, অন্তত সিরাতে ইবনে হিশাম পাঠ করা সবার জন্য অত্যন্ত জরুরি। আপনি যদি মোহাম্মদের চরিত্রটাকে মূল্যায়ন করতে পারেন, তাহলে কে বিষাক্ত, কে বিষাক্ত না, কে বিষাক্ত ব্যক্তি না, এটা পার্থক্য ধরতে পারবেন। ইনফ্যাক্ট আপনি যদি মোহাম্মদকে পড়তে পারেন, মোহাম্মদের চরিত্র পড়েন, তাহলে আপনি আপনার ভারতবর্ষের, আপনার পশ্চিমবঙ্গের বাঙালি অর্কভাদুরী নামক ইসলামিক জঙ্গিকে চিনতে পারবেন। আপনি দেখতে পারবেন আপনার ভারতে রায়, ব্যানার্জি, ভট্টাচার্য, চক্রবর্তী, সাহা, গুপ্ত, ভাদুরী নামের অসংখ্য ইসলামিক জঙ্গি বসে আছে। তারা এত বেশি ইসলামের প্রতি সিম্প্যাথি এত বেশি, কথায় কথায় তারা যেখানেই আপনার ইসলামিক জঙ্গি হামলা হয়, তখনই তারা সেখানে ইসলামিক জঙ্গি হামলার পক্ষে সাফাই গাইতে আসে। আর যখনই কোথাও অমুসলিমরা সামান্য কিছু করে, তখনই তারা সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করে, এই যে দেখো বর্ণবাদ, এই যে দেখো ভারতে বর্ণবাদী হামলা হয়েছে। সুতরাং আপনার যে বন্ধু আছে, যে তার মধ্যে আপনি এখন দেখতে পাচ্ছেন মুসলিম বিদ্বেষ, তাকে বলে দেবেন যে মুসলিম বিদ্বেষ অত্যন্ত খারাপ জিনিস। মুসলিম বিদ্বেষ নয়, ইসলাম বিদ্বেষ দরকার। জি জি, ইসলাম বিদ্বেষ সবার মধ্যে চরমভাবে থাকা দরকার। আমাকে এখানে বলছিলেন যে আমি যে ওই ব্রাহ্মণের কথা বলেছিলাম, তো উনি বলছিলেন যে উনি বামপন্থী ব্রাহ্মণ না। উনি আমি যখন ওনার বাড়িতে আশ্রয়, আবারও বলে আমি তার কাছে কৃতজ্ঞ, ওই সময় তিনি আমাকে আশ্রয় না দিলে আমার বড় ক্ষতি হয়ে যেত। আমি এটা তার নিন্দা করার জন্য বলছি না। তবে তার পরবর্তীতে ইলেকশনের সময় দেখেছি তিনি বিজেপিকে ভোট দিয়েছেন এবং প্রাউডলি দিয়েছেন, তিনি বিজেপি সাপোর্ট করেন। তার ব্যাপারটা একটু কৌতূহলী, মানে তারা কিন্তু বিদ্বেষের কারণে না, ওই যে গোড়ামির কারণে যে এ মুসলিম নাস্তিক হয়েছে, কিছু মুসলিম আছে। আমি একটা উদাহরণ দিই, পশ্চিমবাংলার একজন বিজেপি নেতা আছেন, তার তথাগত ব্যানার্জি, রায় না, তথাগত ব্যানার্জি। তার বিজেপি অফিসের কাছাকাছি বাড়ি, আমার মনে আছে। আমি একবার একজন আমাকে নিয়ে গেছিল তার বাড়িতে, এই বলে যে সে খুব উদার, সে লিবারাল। তো সে আমাকে বললো আমার নাম পাল্টে যেন আমি ব্যানার্জি টাইটেল নেই, তাহলে সে সাহায্য করবে। আমি বলেছি না, নাম আমি আমার নিজের নাম দেইনি, আর নাম আমি পাল্টাবো না, কারণ এই নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাছাড়া ওয়াই ব্যানার্জি, আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন রায়, চৌধুরী এগুলো না। বলছে না ব্যানার্জি বড় টাইটেল, তুমি হবা। মানে তখন আমার এই লোকটার কথাবার্তায় মুখের মধ্য থেকে মোল্লাদের যেরকম দুর্গন্ধ বের হয়, আমি দেখলাম মানে দুর্গন্ধযুক্ত। পরে আরেকদিন দেখি আমাদের এক বাংলাদেশের বড় ভাই ছিলেন, উনি নাস্তিক, কলকাতা অনেক বছর পর তার সাথে দেখা হয়েছে। তো সেই দুই ভাই মিলে দেখলাম গরুর মাংস দিয়ে খাচ্ছিলেন একটা চাইনিজ রেস্টুরেন্টের নাম আর না বলছি, এটা পার্ক স্ট্রিটের খুব কাছে, খুব
ফেমাস একটা রেস্টুরেন্ট, খুবই এক্সপেন্সিভ। তো সেখানে আমাকে দেখে সে থতমত খেয়ে গেছে গরুর মাংস খাচ্ছে বলে, দেখলাম আমি বাটি আমার দিকে তাকে দিয়ে সরাচ্ছে। আমরা এরকম হাজারো বাটবার দেখে এখানে আসা। তো এগুলো হয় বিজেপি আর বলেন, মানে যার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে এই বিদ্বেষ, তাদের আসলে এই বিদ্বেষগুলো তাদের মধ্যে থাকে, এবং এই বিদ্বেষের কারণে আসলে আমাদের ভারতবর্ষ পিছিয়ে। দেখেন ভারতের যে ধর্ম দর্শন, আপনি এটা হিন্দু ধর্ম বলেন বা অন্য শাখা ধর্ম, এটা খুব চমৎকার, উদারতা শেখায়, কিন্তু সেখানেই এই বর্ণবাদ, এটা হচ্ছে যে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর একটা রোগ। এটাকে যদি যারা অতিক্রম করতে পেরেছেন সেই হিন্দুদের মতো চমৎকার হিন্দু নেই। আর যারা ওইটা রেখে নিজেকে সেকুলার বলেন, উদার বলেন, মুসলমানও বলেন, আপনার মধ্যে আসলে কোনো পরিমাণে কোনো সংস্কারই হয়নি। মূল জায়গাটা হচ্ছে যে এই যে বৈষম্য করা, সেগুলো বাদ দিতে হবে, বর্ণ। আমরা মাসুদ ভাই একটু সংক্ষেপে একটা অনুরোধ করবো, আমাদের তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, আর আমি মানসিকভাবে খুব একটা ভালো নেই, কারণ আমি আরেকটা ডিভাইসে দেখছিলাম যুদ্ধের অবস্থা খারাপ, আমি যতদূর শুনতে পাচ্ছি, কারণ আমি দেখিনি, আমি যা শুনতে পাচ্ছি যে এখানে কাশ্মীর শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, শ্রীনগরের মন্দিরগুলোতে ড্রোন হামলা করছে পাকিস্তানের ক্ষমতা শেষ, এখন প্রধানমন্ত্রী সে শাহবাজ থেকে শুরু করে সে নেই, এখন মিলিটারিদের হাতে, এটা শুনছি, আমি এখনো ক্রস চেক করতে পারিনি, আপনারা পরে দেখে নিন। এবং কাশ্মীরে প্রচুর হামলা করছে ভারত, আজকে রাতে অনেক ক্ষয়ক্ষতি হবে, ভারতের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবেন। পাকিস্তানের অবস্থা কি হবে এটা আমরা জানিও না এখনো, কিন্তু এটা খারাপ খবর। তাই মাসুদ ভাইকে অনুরোধ করবো একটু সংক্ষেপে, যে প্রশ্ন আসুক একদম কোনো এক্সাম্পল না দিয়ে সংক্ষেপে দিয়ে আমরা একটু শেষ করি। মিস্টার শুভ, আপনি আছেন, সংক্ষেপে প্রশ্ন করবেন একটা। আসাদ ভাই, আশা করি আপনি ভালো আছেন। মাসুদ ভাই ভালো নেই, যুদ্ধের মধ্যে ভালো নেই, ভালো ছিলাম। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ, আমি মিজানুর রহমানের একটি ভিডিওতে শুনেছি, বলেছেন মোহাম্মদ আয়েশাকে বিয়ে করেছে সেই ব্যাপারে। বলতেছে জিব্রাইলকে, বলতেছে জিব্রাইল আপনি যদি হন ঘটক, আল্লাহ যদি হয় কাজী, তাহলে আমি মোহাম্মদ বিয়েতে রাজি। আচ্ছা, ইসলাম ধর্মে এই জিব্রাইলের চরিত্রটা যদি আমাকে একটু জানাইতেন মাসুদ ভাই। জি মাসুদ ভাই। হ্যাঁ, মোহাম্মদ আসলে আমি মোহাম্মদকে একজন সুদক্ষ অভিনেতা বলবো, যে মোহাম্মদ আপনার একই সাথে নিজের রিয়েল আইডির পাশাপাশি দুটো ফেক আইডির চরিত্র অভিনয় করেছে। মোহাম্মদের রিয়েল আইডি হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আর মোহাম্মদের ফেক আইডি হচ্ছে একটা জিব্রাইল আর একটা হচ্ছে আল্লাহ। তো আল্লাহর কাছ থেকে, মানে মোহাম্মদের ফেক আইডি আল্লাহর কাছ থেকে, মোহাম্মদের আর একটা ফেক আইডি জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদের কাছেই হচ্ছে ওহী আসতো। এবং মোহাম্মদ যেটা বলেছে যে আপনি যদি হন, মানে এটা আর কি শিশু বিয়ে, আমরা তো বিষয়টা বুঝতেই পারি যে শিশু বিয়ে, একটা শিশুকে মোহাম্মদ বিয়ে করেছে, আল্লাহর নাম ভাঙিয়ে, অর্থাৎ আল্লাহকে ব্যবহার করেছে মোহাম্মদ। কিন্তু মনে রাখবেন, এটাই কিন্তু মোহাম্মদের প্রথম না। মোহাম্মদ তার সারাটা জীবনে অসংখ্যবার করেছেন। এবং মাসুদ ভাই দুঃখিত, আমি যদি একটু দর্শকদের বলে রাখি, যদি কেউ মোহাম্মদকে দেখতে চান, এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ, যে দুইজন নারীকে পেটাচ্ছে, এই ছিল এই মোহাম্মদ স্ক্রিনে থাকুক। জি মাসুদ ভাই, সরি। হ্যাঁ, তো মোহাম্মদ ছিল এরকমই একজন ব্যক্তি, যে নিজের ব্যক্তিগত যৌন চরিত্র বা বিকৃত কামনা চরিতার্থ করার জন্য বারবার আল্লাহ এবং জিব্রাইলের চরিত্র অভিনয় করেছে। কথা ক্লিয়ার? আচ্ছা আসাদ ভাইকে আমি একটা কথা শুভ, আমি একটা কথা বলতে চাই আপনাকে। এই যে একটু আগে বললেন আপনি, যদি কোনো হিন্দুরা এই যে জয় শ্রীরাম বা হচ্ছে এগুলা বলে স্প্যাম করতে থাকে কমেন্ট বক্সে, তাহলে সে ধর্মকে আপনি ধুয়ে দিবেন। এটা বলার কারণে হয়তো বা কোনো মুসলিম আপনার কমেন্ট বক্সে স্প্যাম করতে পারে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কথা বলেই প্রায় 1 যুগ পার হয়ে গেল। তো সে যে নামই করুক না কেন, তাকে খুঁজে বের করা, সে আসলে কে, আমি না দেখে কারো ব্যাপারে অ্যাকশন নেই না। সে যে আইডি থেকে স্প্যাম করছে, আমি ওই অ্যাকাউন্টটাকে আমি কপি পেস্ট করলে বুঝতে পারি এটার পেছনে কে আছে। ওই যে 1 যুগ বললাম, পার করে ফেলেছি। আশা করবো এটা একটু দেখে আপনি। হ্যাঁ, আমি ওই যে ইসকনের যে লোকটা করে, সে যে আসলে ইসকন, সেটা আমি কনফার্ম হয়েছে। তার ওই ইউটিউব থেকে তার অনেক নারী নক্ষত্র বের করতে পেরেছে। এটা আমাদের সেফটির জন্য অনেক কিছু খুঁজে বের করতে হয়। তো সেই ট্রেনিংগুলো এইসব বদমাইশদের ক্ষেত্রে কাজে লাগে, কারণ এইসব বদমাইশ যে ধর্ম থেকে পয়দা হয়, তাদের তো সেই ধর্মটাকে আমাকে একটু দেখতেই হবে। কারণ আমরা এই যে ইসলাম, অনেকে মনে করতে পারে ইসলামের এত সমালোচনা করি কেন, কারণ ইসলাম মানুষকে এই ধরনের বর্বর অসভ্য বানায়, যে কারণে আমাদের কি খাইয়ে দেয় কাজ নাই কেন? একটা মানে কেন এই মুহূর্তে অনেকে বলে অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলেন না কেন? ইসলাম রে ভাই, ইসলাম নিয়ে তো কথা বলে শেষই করতে পারে না, এত বড় সন্ত্রাসের খনি। তো আবার যদি অন্যদিকে তাকাতে হয়, যদি কেউ মনে করে যে তার ধর্মটার একটু পচাইতে হবে, কারণ সেই যে সন্ত্রাসী বাইরে ওখান থেকে, তাহলে তো সেদিকে নজর দিতেই হবে, কেউ যদি বাধ্য করে। আমি যদি আরেকটু সময় নেই, যদিও আমি সরি, এটা ঠিক না। আচ্ছা, আপনি যখন নাস্তিক হয়েছেন, মানে এটা তো অনেক আগে, তখন এরকম মানে ছিল না সচরাচর, এখন যেরকম অনেকেই হচ্ছে, এরকম ছিল না। তো আপনার হওয়ার কারণটা কি ছিল ভাই মেইনলি? আমি যখন নবীর চরিত্র, মানে নাস্তিক, ইসলাম ত্যাগ করেছি নবীর মোহাম্মদের চরিত্র জানার পরে, এবং
ইসলামের যে কঠোর যে বিধানগুলো সেগুলো আমি মুসলমান প্র্যাকটিসিং মুসলমান, শুধু না 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান ছিলাম, কিন্তু এই জিনিসগুলো গোপন ছিল, যেমন গান, কবিতা, এগুলো হারাম কেন শুনতাম মোল্লাদের কাছ থেকে, বিশ্বাস করতাম না। টেলিভিশন হারাম কেন দেখতাম, নামাজও পড়তাম, কিন্তু যখন এই সহি হাদিসগুলো পড়ছি তখন আর কোনোভাবে, মানে প্রথম হচ্ছে মোহাম্মদের চরিত্র শুনে আমি নিজে তবদা খেয়ে গেছি যে এই রকম একটা লোক নবীটা করতেই পারে না। তারপরে সহি হাদিস পড়ে যখন এটা প্রমাণ পাইছি, তারপরে সিরাত, এই আমাকে ইসলাম থেকে মুক্তি দিয়েছে ইসলামিক গ্রন্থগুলো। ধন্যবাদ কোরআনকে, ধন্যবাদ হাদিসকে। আচ্ছা আসাদ ভাই, আপনি ভালো থাকবেন। আর আমি আপনার আপনার মানে কারণগুলো আমি একটু ইউটিউবে জানার চেষ্টা করছি আর কি, কিছুটা রিসার্চ করছি, যদিও সত্য তথ্য পাইনি, তবুও আপনার কাছে এর জন্য প্রশ্ন করলাম। আচ্ছা ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। না, আপনি গুগলে অনেক কিছু পাবেন না। ধরেন কেউ একজন দেখা গেল যে উইকিপিডিয়া লিখছেন, তো তিনি তার আমার সাথে কথা বলে লেখেন নাই, তো উনি ওনার মতো করে লিখছেন, যে ঠিক আছে অনেক ইনফরমেশন আছে কিন্তু অনেকগুলো নাই। এবার বাদশাহ আপনি আছেন, আর সংক্ষেপে যদি একটা প্রশ্ন করেন। বাদশাহ আপনাকে শুনতে পাচ্ছি না, আর যুক্ত হওয়ার লিঙ্কটি আমি বন্ধ করে দিলাম। যে লিঙ্ক আছে ওই লিঙ্কে ঢুকলে এখন আর পাবেন না। এটাই বাদশাহ তিনি যুক্ত ছিলেন কিন্তু তিনি কথা বলেনি, তাকে বের করে দিলাম। মানে রাকিবকে কি যুক্ত করেছিলাম? রাকিব আপনি কি যুক্ত হয়েছিলেন? না ভাইয়া, আমি যুক্ত হইনি। ওকে, আমি দুঃখিত, একই নামের বোধহয় আর কেউ ছিলেন। যে রাকিব, আপনি আমার প্রশ্নটি করুন সংক্ষেপ। জি ভাইয়া, কেমন আছেন আপনারা? আমরা ভালো ছিলাম, যে ভালো নেই, যুদ্ধ বিগ্রহ, মাথা খারাপ হয়ে আছে। তাহলে আমি আবার কোশ্চেনটা করি। জি, Please. আমার কোশ্চেনটা হলো যে ইসলাম অনুযায়ী আপনার যে মানুষ মরার পর যে জান কবজের যে রুলটা আছে, ওই ব্যাখ্যা অনুযায়ী কি এটা ব্যাখ্যা করা সম্ভব? যখন হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকিতে যখন পারমাণবিক বিস্ফোরণ হয়, মানুষ যখন সেকেন্ডের মধ্যে ভস্ম হয়ে যায়, এই জিনিসটা কি ব্যাখ্যা করা সম্ভব? হ্যাঁ মাসুদ ভাই, আপনার কি মনে হয়? না, এটা ইসলাম অনুযায়ী ব্যাখ্যা করাটা সম্ভব না। মোহাম্মদ এই সম্পর্কে স্পষ্ট কিছু বলে যায়নি। বলা যেত যদি নির্দেশনা থাকতো, যেমন পারমাণবিক বোমায় যেভাবে মানুষ মারা যান, সেটা তো আর মনে করেন যে এই রেডিয়েশনের কারণে, তো সেরকম ব্যাখ্যা তো থাকতো। তোমরা মরার পরে দেখবা তোমাদের 14 পুরুষ ওইখানে পঙ্গু হয়ে জন্মাবে, হাত পা পরে থাকবে, এরকম ব্যাখ্যা থাকতো। সেরকম কোনো ব্যাখ্যা তো নাই। আচ্ছা, তাহলে আর যদি এটা মোহাম্মদ জানতোই, তাহলে সে নিজেই তার অনুসারীদের ওই সূত্র ওই সময় দিয়ে দিত যে এমনি বানাও সব। আমি অবশ্যই জানি ভাই, আমি একজন নাস্তিক। মাসুদ ভাই, একটা সিম্পল আরেকটা জিনিস ছিল যে আপনি তো একজন ইমামও ছিলেন। যদি মনে করেন এই কোশ্চেনটা আপনাকে ওই সময় কেউ করতো, তো যখন আপনি অ্যাকচুয়ালি নাস্তিক হন নাই, মানে অ্যাজ এ মুসলিম হিসেবে, তখন আপনি কিভাবে ব্যাখ্যা করতেন, মানে তেনাটা কিভাবে পেঁচাতেন অ্যাজ এ ইমাম? সুবহানাল্লাহ। এবার সে সময় কেউ আমাকে এই প্রশ্ন করেনি, কিন্তু যদি করতো হয়তো আমি উত্তরটা এরকম দিতাম যে আল্লাহ যে আজরাইলকে দায়িত্ব দিয়েছেন, আজরাইল অনেকগুলো সেক্টর খুলে বসে আছে, যে একসাথে 1 লক্ষ, একসাথে 2 লক্ষ মানুষের বাটন তার সামনে দেওয়া আছে, একটা সুইচ টিপ দিল, সাথে সাথে 2 লক্ষ মানুষ মারা গেল, কোথাও 1 লক্ষ মানুষ মারা গেল, এরকম করে বাটন আজরাইলের সামনে। তারপর যদি আপনার মুসল্লি বলতো যে না এখন তো এ তো আজরাইল না, এ তো অমুক দেশের প্রেসিডেন্ট, সে বাটন টিপসে পরমাণু বোমা ফাইটে গেছে, তখন আপনি কি বলতেন? এগুলো ওরা লুকিয়ে লুকিয়ে কোরআন পড়ে এগুলো আবিষ্কার করছে। হ্যাঁ, কোরআন পড়ে আবিষ্কার করেছে। এবং আজরাইলও তখন যখন আপনার হিরোশিমায় বোমা ফেললো, তখন আজরাইলের সাথে সাথে বাটন ধরে বসে থাকলো, যেই বোমাটা পড়লো সাথে সাথে আজরাইল সুইচ টিপ দিল। ওকে রাকিব, অনেক ধন্যবাদ। এই আবিষ্কারের আপনি কথা মনে রাখেন যে লুকায় লুকায় কোরআন পড়ে ইহুদি নাসারারা সব আবিষ্কার করে ফেলে, আর মাসুদ ভাইরা ইমামতি ছেড়ে মানুষ হন, আর যারা ইমামতিতে থাকে তারা আর কিছুই করতে পারে না। ভাই কোরআন পড়ে তো ভাই বিজ্ঞানের খোঁজ পায় না। যখন আমার প্যারেন্টসরা বলে যে বিজ্ঞান শিখতে চাইলে কোরআন পড়ো, কিন্তু কোরআনে যেই হাতে সেই গল্প কাহিনী, বিজ্ঞান কোথায় ভাই? এখন ঘটনা আছে, কোরআনে যত বিজ্ঞান আছে সেগুলো কিন্তু সেই ইহুদি নাসারা বা অন্য ধর্মের লোকেরা তারাই সেই বিজ্ঞান খুঁজে পায়। যারা দিন রাত 24 ঘন্টা মাদ্রাসায় বসে বসে কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন গবেষণা করে, তারা কিন্তু একটা কি বলা যায়, একটা ঘড়ির একটা সুতা, মানে একটা সুতাও আবিষ্কার করতে পারেনি। তারা সুতা বানানোটাও আবিষ্কার করতে পারলো না। কিন্তু যারা কোরআন পড়ে না তারাই কেন যেন কোরআন বোঝে। মানুষ কোরআন থেকে সব বিজ্ঞান কিন্তু আবিষ্কার করেছে নিউটন, আইনস্টাইন, জীবনে কোরআন পড়েনি, কিন্তু তারাই সব লুকায় পড়তেছে। তাহলে দর্শকদের কাছে একটা প্রশ্ন রাখি, মন খারাপের মধ্যে সব প্রশ্ন করতে হয়। কোরআন থেকে আপনি বিজ্ঞানী হইতে হলে আপনাকে অমুসলিম হইতে হবে, ইহুদি নাসারা হইতে হবে। আবার ইহুদি নাসারা হইতে গেলে আপনি যখন ইসলাম ত্যাগ করে ইহুদি নাসারা হবেন বিজ্ঞানী হওয়ার স্বার্থে, তখন আপনার আবার ঘেচাং, মানে আপনি তো তখন সাতিমি হয়ে যাবেন, মানে ইসলাম ত্যাগ করছেন, মুরতাদের শাস্তি কি আপনারা ইসলামে জানেন। তাহলে কোরআন থেকে যদি আপনি বিজ্ঞানী হইতেই চান, ইসলাম ত্যাগ করতে পারবেন না। আবার ইসলাম ত্যাগ না করে ইহুদিনা নাসারা না হইলে আপনার বিজ্ঞানী হইতে পারবেন না। সুতরাং মুসলমান থাকতে গেলে আপনাকে ওই মাসুদ ভাই বলেন না উল্টে আমি এটা পারি না, ওইরকম হয়ে থাকতেই হবে, কারণ আপনার বিজ্ঞানী হওয়া যাবে না, অমুসলিম হওয়া যাবে না। সুতরাং
আপনার কিতাব আপনার কাছে রাখেন এবং আপনি খান, ঘুমান, মারা যান, পৃথিবীর অন্ন ধ্বংস করেন, এর বাইরে আর কিছু দেখতে পাচ্ছি না। রাকিব, আপনাকে ধন্যবাদ। আসাদ ভাই, ছোট্ট একটা লাস্ট রিকোয়েস্ট ছিল, কোশ্চেন না, জাস্ট একটা রিকোয়েস্ট ছিল আসাদ ভাই। আমার রিকোয়েস্টটা এটা ছিল যে আপনি যে অনুষ্ঠানগুলো করছেন খুবই ভালো, বাট একটা অনুষ্ঠান আনলে খুবই ভালো হতো যে ইসলামে বলে না যে স্বর্ণ যুগ, ইসলামে হচ্ছে সায়েন্টিস্ট ছিল অনেক আগে, শুনছিলাম যে তারা হচ্ছে মনে প্রাণে নাস্তিক ছিল এবং তাদের কারণে দেশ ছাড়া হয়েছে, এরকম বড় একটা কাহিনী ছিল। আপনি যদি ওই বিষয়ে ইস্তেহারের মতো যদি কোনো একটা প্রোগ্রাম নিয়ে আসতেন তাহলে আমাদের ব্যাখ্যা করতে খুবই ভালো হতো। চেষ্টা করব। ইশতেহার তো আসলে অনেক জটিল বিষয়, অনেকের চিন্তার একত্রিত করে সেটা যাচাই বাছাই, স্ক্রিপ্টিং, তারপরে ন্যারেশন, তারপরে এডিটিং, আমরা চেষ্টা করব, আমার প্ল্যাটফর্মে চেষ্টা করব, বা না হলে ইশতেহারের তো খিলাফতের ওই চ্যাপ্টারগুলোতে এরকম এগুলো থাকবে। যেমন আবু ইবনে সিনাকে নিয়ে গর্ব করা হয়, কিন্তু আবু ইবনে সিনা তিনি তো মুসলমান ছিলেন না। আবার এই যে পাকিস্তানের সেই নোবেল বিজয়ী মুসলমানকে বলা হয়, তিনি তো আসলে মুসলমানদের হিসেবে মুসলমানই না, উনি তো আহমেদিয়া বা তাদের ভাষায় কাদিয়ানি। আবার মালালা ইউসুফজাইয়ের কথাই যদি বলেন, তো সে তো লেবাসে মুসলমান, ওই যে বাংলাদেশের ওই যে বৈষম্যবাদী নেত্রীদের মতো আর কি। তো এগুলো আসলে ইসলামের সাথে, ওই যে বললাম না আপনাকে, আসলে এই মানব সভ্যতার জন্য যদি কোনো কিছু অর্জন করতে হয় সেটা ইসলামের বাইরে যেয়ে করতে হবে। তবে আমি চেষ্টা করবো। রাকিব, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। জি জি, আসি ভাই। আমরা দুর্জয় বিশ্বাসকে, আমাদের আর খুব বেশি গেস্ট নাই মাসুদ ভাই, দুর্জয় বিশ্বাস আপনি আছেন, এরপরে আর তিনজন আছেন। দুর্জয় বিশ্বাস, আপনার সংক্ষেপে যদি আপনার প্রশ্ন রাখেন। আমাকে শুনতে পাচ্ছেন? পরিষ্কার। আমার আপনাদের দুজনের কাছে একটা সিম্পল কোশ্চেন, যে আমার এই কোশ্চেনটা আপনাদের কাছেই, যে আমরা যখন জন্মগ্রহণ করি তখন তো আমরা না হিন্দু না মুসলিম, আমাদের ঘর হিন্দু মুসলিম খ্রিস্টান হয়, তাই তো? আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা অ্যাজ আ হিউম্যান জন্মগ্রহণ করি, কিন্তু পরবর্তীতে আমাদের কোন ঘরে আমরা জন্মগ্রহণ করছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের ধর্মটা ঠিক হয়। এবার আমার সামনে এখানে শ্রীমদ্ ভগবত গীতাও খোলা আছে আর পবিত্র কোরআনটাও খোলা আছে। আমি দুটো পার্ট বলবো শুধু। আল বাকরা, অবশ্যই আল বাকরা 67 নম্বরে যখন মুসা তার জাতিকে বলল ঈশ্বর তোমাদের আদেশ দিচ্ছে গাভী উৎসর্গ করতে, পশু হত্যা নিয়ে বলছি আমি অবশ্যই এখানে, গাভী হত্যা। আর শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক 31 অধ্যায় 2, এটাতে ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন। আর আমার প্রশ্ন শুধু আপনাদের প্লাস সবাইকে, যে প্রাণী হত্যা এটা কতটা জাস্টিফাইড, যে কোনো ধর্মে হোক সেটা? দেখেন, এগুলো হচ্ছে যে ভ্রান্ত বিশ্বাস থেকে আর সমাজের কিছু কাওয়ার্ড মানুষজন, অমানুষ, তাদের মধ্যে কোনো সভ্যতার ছিটাফোটা নেই, তারা তাদের যত এই রাগ, যত ধরনের ইয়া আছে সব পশুর উপর দিয়ে। আবার এখন দেখবেন যারা পশু বলি দেয় বা দেয় না, তারা দেখবেন বউ পেটায়। মানে এইগুলোর সবগুলোর কমন চরিত্র থাকে। হ্যাঁ, রাস্তাঘাটে মারামারি করে। তো এই ধরনের অসভ্য বর্বরগুলা এই ধর্মের মধ্যে, এই মানে তুই বেটা মুসলমান হয়েছে তুই থাক, তুই ব্রাহ্মণ হয়েছে তুই হিন্দু, তুই পশুর উপর পশু করছিস, কেউ কি বলছে? আমি ওই দিন দেখছিলাম মাজারপন্থীদের অনেকে, মানে ইসলামিক ভাষায় উগ্রপন্থীদের ভাষায় মাজারপন্থী, মাজার পূজারী, তাদের একজনকে দেখলাম একটা জ্যান্ত ছাগলকে ইয়ের কাছে, কুমিরের কাছে দিয়ে দিচ্ছে। কত বড় নিষ্ঠুর হইলে পরে এখন আপনি বলবেন যে কুমির কি খাবে না? হ্যাঁ খাবে। সে, এটা ছাগল আর কুমিরের ব্যাপার। ছাগল কিভাবে পানি খেতে যাবে, কুমির কিভাবে ধরবে, এটা প্রাকৃতিক ভাবে হোক। তুই নিয়ে একটা ছাগলকে ধরে নিয়ে ওখানে দিচ্ছিস কেন? এটা তোর মানত? তো এই ধরনের নিষ্ঠুরতার যারা করে তাদের এই বিবেচনা নাই যে নিষ্ঠুরতা আসলে ব্যাখ্যাটা কিরকম হয়। বুঝতে পারছেন যে এই তাদের মধ্যে একটা পশু কি ধর্ম আছে, তারা ওইভাবে। আপনি দেখেন এখন কি সবাই এরকম না? আপনি সভ্য দেশগুলোতে যারা মুসলমান পশ্চিমে থাকে তারা কি কোরবানি দিতে পারে? 5 হাত চামড়া লাল করে ফেলবে কোরবানি দিতে গেলে। নির্দিষ্ট স্লটার হাউসে ওই প্রাণীটাকে তাদের নিয়ম অনুযায়ী ব্যথা উপশম না দিয়ে তাকে আগে বিভিন্ন যান্ত্রিকভাবে তার জীবন নাশ করা হয়, অথবা তাকে ব্লক করে দেওয়া হয়, সেজন্য ব্যথা অনুভব না করে। তারপরে মেশিনে তাকে কাটা হয়, তারপরে আপনার হাতে দেবে, তুই এবার ছাল ছাড়া যা ইচ্ছা কর। আপনি চাইলে একটা প্রাণীকে হত্যা করতে পারবেন। আচ্ছা ভাই, আমি আরেকটা কথা একটু ইন্টারাপ্ট করো মাঝখান সাইডে। আমি কমেন্টে অনেককে দেখতে পাচ্ছি জিজ্ঞেস করছে যে কোথায় এই শ্রীমদ্ ভগবত গীতার ইয়েটা আছে। আমি তাদেরকে বলে দিচ্ছি একবার, অধ্যায় 2 সংখ্যাযোগ শ্লোক 31। দেখেন, এই শিকারগুলো অনেকে করতে চায় না, বাস্তবতা মানে না। আপনি যদি দেখবেন ভারতে এই যে গরুর মাংস খাওয়া নিয়ে অনেক হাউমাউকাও হয়। আবার আমি পশ্চিমের অনেক দেশে, কয়েকটা শহরে আমার ঘোরার সুযোগ হয়েছে। আমি এমনও দোকান দেখেছি যেখানে ভারতীয়রা, মানে হিন্দু দোকানদার, দেখাই যাচ্ছে তার চেহারা, তার নারীদেরকে তো চেনাই যায় হিন্দু হলে, তাদের দাসত্বের কিছু সিম্বল থাকে, সিঁদুর টিঁদুর। তো সে কিন্তু গরুর মাংসের সমোসা বিক্রি করছে, বিফ লেখা আছে, সে কিন্তু সার্ভও করছে, আমি দেখেছি। তো তার মধ্যে কিন্তু তখন আর ধর্মীয় সেন্টিমেন্টটা থাকে না যে বিফ আমি বিক্রি করবো না। তো এগুলো হয়, বাড়াবাড়ি করা,
প্রাণী বলি দেওয়া। আমি আমার অনেক কাছের মানুষকে আমি বিকৃতভাবে পাঠা বলি দিতে দেখেছি, সে আবার গরু হত্যা নিয়ে কান্নাকাটি করবে। তো এই হিপোক্রিটা থাকে, ধার্মিকদের মধ্যে এই অসভ্যতাগুলো এখনো রয়ে গেছে। প্রাণী হত্যা করার মতো বর্বর একটা কাজ কিভাবে করে আমি জানি না। এখন এগুলো তাদের কুৎসিত মানসিকতা থেকেই তৈরি হয়েছে বলে আমার মনে হয়। মুফতি মাসুদ ভাই, আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, একেবারেই ঠিক। প্রথমত ভাই যেটা বললেন, জন্মের সময় তো কারো গায়ে লেখা থাকে না যে সে হিন্দু না মুসলিম। আর জন্মের সময় সত্যি বলতে প্রত্যেকে নাস্তিক অবস্থায় জন্মগ্রহণ করে। নাস্তিক অবস্থায় মানে তার কাছে কোনো ধর্মের পরিচয় নেই, সে একটা শূন্য পাত্র। তারপরে সমাজ, পরিবার, রাষ্ট্র, এরপরে আপনার বাবা মা বা বিভিন্ন পারিপার্শ্বিক প্রভাবে সেই মানুষটা আস্তে আস্তে ধর্ম বিশ্বাসী হয়ে ওঠে। আর সাধারণভাবে ভারতীয় হিন্দুরা বিশ্বাস করে, বা বাংলাদেশি হিন্দুরাও, যে মানুষ হচ্ছে যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে সে মুসলিম, যে খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করেছে সে খ্রিস্টান, যে হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে হিন্দু। এই বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। জন্মের কারণে কেউ কারো কোনো পরিচয় থাকতে পারে না। পরিচয় হবে সে কি করছে। যে কারণে হিন্দু ব্রাহ্মণ শ্যামল ভট্টাচার্যের ঘরে জন্মগ্রহণকারী পিনাকি ভট্টাচার্যকে আমি বাংলাদেশের 1 নম্বর ইসলামিক জঙ্গি বলি। বাংলাদেশের 1 নম্বর খতরনাক ইসলামিক জঙ্গি হচ্ছে পিনাকি ভট্টাচার্য। আবার এই বাংলাদেশেরই আরো কোন এক রজব আলীর ঘরে জন্মগ্রহণকারী একজন মানুষ তসলিমা নাসরিন, মুসলমানের ঘরে জন্মগ্রহণকারী, সে আজকে বাংলাদেশের ইসলামিক সন্ত্রাসীদের 1 নম্বর টার্গেট, যাকে হত্যা করতেই হবে, কারণ সে ইসলাম বিরোধী, ইসলামের বিপক্ষ শক্তি। সুতরাং মানুষকে জন্ম দিয়ে বিচার করা একেবারেই সঠিক সিদ্ধান্ত না। মানুষকে আপনারা জাজ করবেন যে তার কর্ম দিয়ে। যখন দেখবেন কোনো চক্রবর্তী তার পত্রিকার মধ্যে লিখছে হামাসের পক্ষে এবং ইসলামিক সন্ত্রাসীদের পক্ষে যে কোনো মূল্যে মানে ইসলামিক সন্ত্রাসীদের জিতিয়ে দেবে, তখন তাকে নামের পদবিতে চক্রবর্তী থাকুক, কিন্তু তাকে ইসলামিক জঙ্গি হিসেবে ট্রিট করবেন, তাকে ইসলামিক জঙ্গি হিসেবে চিহ্নিত করবেন। এটা যতদিন পর্যন্ত না করবেন ততদিন পর্যন্ত কপালে বিপদ আছে। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই, ভালো থাকবেন। দুর্জয় বিশ্বাস। আমি তাহলে অন্য সামি আপনার কাছে যাচ্ছি। সামি, আপনি আমাদের সম্ভবত আপনি আমাদের নিয়মিত শ্রোতা, দর্শক এবং যুক্ত হন। সামি, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। গত কয়েক সপ্তাহ হচ্ছে বিভিন্ন ইন্টারনেট সমস্যার কারণে যুক্ত হতে পারে নাই। আপনি ভালো আছেন? আমরা ভালো আছি, আবার ভালো নেই। ভাইয়া, এই যে যুদ্ধ নিয়ে চিন্তিত, কি হচ্ছে? জি, আমি হচ্ছে বেশ 3টা প্রশ্ন করব ও সংক্ষিপ্তে। প্রথমটা কথা হচ্ছে যে কোরআনে যে হচ্ছে আরবি যে ল্যাঙ্গুয়েজটা আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যে 6টা করে ফ্রেমওয়ার্ক থাকে, তো ফ্রেমওয়ার্কের মধ্যে এই কোরআনে যে হচ্ছে 6টা যে স্ট্যান্ডার্ড আছে, মুফতি আল মাসুদ ভাই, এটা কোন ইয়েতে পড়ে আর কি, মানে কোন স্ট্যান্ডার্ড পড়ে? A1, A2, B1, B2 না C1, C2, কোন ইয়েতে ধরে আর কি? মানে কোরআনের 6টা ল্যাঙ্গুয়েজ বলতে বুঝতে পারিনি আমি, কি বলছেন? ভাষাতে হচ্ছে 6টা করে ফ্রেমওয়ার্ক থাকে না, এই 6টা ফ্রেমওয়ার্ক যে থাকে, কোরআনে যে আরবি একটা ভাষা, তো ওই ভাষার হচ্ছে স্ট্যান্ডার্ডটা কি লেভেলের? খুবই কঠিন বা খুবই মানে বিগিনার ফ্রেন্ডলি না অ্যাডভান্স লেভেল, এই বিষয়টা যদি বলতেন। দেখুন, কোরআনের যে আরবি সেটা হচ্ছে আজকে থেকে 1400 বছরের আরবি, মানে প্রাচীন আরবির মধ্যে পড়েছে, মোটামুটি প্রাচীন আরবি। আপনি আজকে থেকে 1400 বছর আগের বা 1000 বছর আগের কোনো বাঙালি লেখকের বাংলা কিছু যদি পড়েন, তা সেখানে দেখবেন যে শব্দগুলো যা বা শব্দের বানান টানান সবকিছুর মধ্যে এক ধরনের মানে আজকের সময়ের সাথে মেলে না। কোরআনটাও তাই। এবং কোরআন যখন মুহাম্মদ রচনা করেছে বা কোরআন যখন বানিয়েছে, তখন জবরদের পেশ ছিল না, তখন কোরআনের মধ্যে নোক্তা পর্যন্ত ছিল না। বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপরে 2 নোক্তা। নোক্তা মানে হচ্ছে ফোঁটা, বিন্দু। আমরা যেমন বাংলা বয়ের নিচে একটা ফোঁটা থাকে না, মানে বয়ের নিচে ফোঁটা দিলে হয় র। হ্যাঁ, তারপরে এই যে ফোঁটাগুলো থাকে, এবার ডয়ের নিচে ফোঁটা দিলে সেটা হয় র। এইরকম আরবিতে অনেকগুলো বড় অক্ষরের মধ্যে ফোঁটা আছে, সেগুলো পর্যন্ত ছিল না। আর কোরআনের যে সাহিত্যমান সেটা হচ্ছে মধ্যম সারির একটা, মানে মধ্যম ক্যাটাগরির একটা সাহিত্যমান, এবং সেটা প্রাচীন আরবি, আধুনিক আরবি না। যে কারণে প্রাচীন আধুনিক আরবির ভাষার ধরন আর কোরআনের যে আরবি সেটার মধ্যে অনেকটাই পার্থক্য তৈরি হয়ে গেছে। আর হুজুররা যেটা দাবি করে থাকে ওটা বিশ্বাসের কারণে দাবি করে, কারণ বিশ্বাস মানুষকে অত অন্ধ করে দেয় যে সে অন্ধত্ব তাকে মানে ভাবতে বাধ্য করে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে। আবার কোরআনের মধ্যে ফেসবুক আবিষ্কারের তত্ত্ব আছে। একইভাবে বলে কোরআনের মধ্যে কোরআন হচ্ছে সব সাহিত্যের 1 নম্বর সাহিত্যের বই। কোরআন যদি 1 নম্বর সাহিত্যের বই হয়, তাহলে এখনো পর্যন্ত আরবের নিরপেক্ষ মানুষেরা ইমরাউল কায়েসকে আরবি ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক বলে, অথচ ইমরাউল কায়েস কিন্তু মুহাম্মদের আগের মানুষ। আশা করি বুঝতে পেরেছি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে আর একটা যে হচ্ছে কোশ্চেন ছিল, যেটা হচ্ছে এই
আবু বকর বকরকে মোহাম্মদ বলে নাই যে হচ্ছে আয়েশার সাথে মোহাম্মদের বিয়ের পরে বলছে যে হচ্ছে স্বপ্নে দেখেছিল। এই কথাটি কতটা সত্য? না, কথাটা সত্য নয়। মোহাম্মদ নিজেই আবু বকরকে বিয়ের প্রস্তাব দিয়েছে, যদিও বলা হয় মোহাম্মদ দিয়েছে, একজন কিন্তু হচ্ছে আত্মীয়, সে বলেন যে প্রথম স্বপ্নে প্রস্তাব দিয়েছে। দেখেছে, আল্লাহ দেখিয়েছে, এই কথা অনেকে দাবি করে। না, আল্লাহ স্বপ্নে দেখিয়েছে এই কথাটা মোহাম্মদ বিয়ের আগে আবু বকরকে বলেনি। এটা মানে কোন বর্ণনায় এটা পাওয়া যায় না। কিন্তু ওই কথাটা মোহাম্মদ আয়েশাকে বলেছিল বিয়ের পরে, এবং যথেষ্ট বড় হওয়ার পরে। আয়েশা তখন অনেকটাই বড় হয়েছে। সেই সময় আয়েশাকে বলেছিল, তোমাকে আমাকে আল্লাহ স্বপ্নে আমাকে দেখিয়েছিলেন। কিন্তু যখন মোহাম্মদ এই আবু বকরকে বিয়ের কথা প্রস্তাব দেয়, তখন বলেছিল যে আয়েশাকে বিয়ের কথা বলেছিল, তখন আবু বকর বলেছিল যে আয়েশা তো ছোট, আর আপনি তো আমার ভাই। তখন বলেছিল যে আয়েশা, তুমি তো আমার দিনী ভাই, রক্তের বন্ধনের ভাই না, দিনী ভাই, সুতরাং তাকে আমি বিয়ে করতে চাই, এই ধরনের বলেছিল। এখন আবু বকরকে বিয়ের আগেই স্বপ্নের কথা বলেছিল কিনা সেটা নিয়ে কয়েক রকমের বর্ণনা বা বিবরণ আছে। আচ্ছা, নেক্সট লাস্ট কোশ্চেন হচ্ছে এই যে মুসলমানি হচ্ছে খতনা, এটা হচ্ছে মোহাম্মদ কই থেকে পাইছিল? এটা কি তাদের যে পূর্বপুরুষ অন্যান্য ধর্ম থেকে কি নিয়ে এসেছিল, না হচ্ছে এই কই থেকে নিয়ে এসেছিল খতনাটা? ইহুদি ধর্ম থেকে কপি করা। ইহুদিরা খতনা করতো, তখনও করতো, এখনো ইহুদিরা খতনা করে, ওখান থেকে পুরোটা কপি পেস্ট করা। খতনার বিধানটা, খতনার হাদিস কিন্তু মোহাম্মদ বলেছে মদিনা যাওয়ার পরে, যখন ইহুদিদেরকে সে কাছ থেকে দেখেছে, ইহুদিদের খতনা প্রথা দেখেছে, ততদিনে মোহাম্মদের তো খতনা করা ছিল না, মোহাম্মদের আঁকাটা পিনাকি ভট্টাচার্যের মতোই। তো আঁকাটা মোহাম্মদ ওই বুড়ো বয়সে কি কাটবে, আর কাটেনি। এই জন্য মোহাম্মদের সারা জীবনে একটা আঁকাটা ছোট মোহাম্মদ ছিল। তাহলে তো মোহাম্মদই তো পুরোপুরি মুসলমান হতে পারে নাই। মোহাম্মদ তো পুরোপুরি মুসলমান না। মোহাম্মদ যেভাবে আল্লাহর হুকুমকে ভায়োলেট করেছে বারবার, আমার মনে হয় অন্য কোনো মুসলমানরা আল্লাহর হুকুমকে অমান্য করে না। আল্লাহ বলেছে বিয়ে করিস না, আর মোহাম্মদ আবার পরে বিয়ে করেছে। আল্লাহর হুকুমকে মোহাম্মদই ভায়োলেট করেছে অনেকবার। আর তাছাড়া মোহাম্মদের ওইটা কাটা ছিল না। কোনো মোহাম্মদের স্ত্রীরা কেউ বলেছে যে নবীর এটা কাটা ছিল? বলুক, বুঝলাম। যদি একটা স্ত্রী থাকে সে না হয় সে না হয় ভয় পায়, বলতে পারে না। মোহাম্মদের যে 1 ডজন স্ত্রী ছিল, সাথে দাসীবাদী ছিল, তারা কেউ কি দেখাতে পারবে কোনো একটা হাদিস যে মোহাম্মদের কোনো একজন স্ত্রী বলেছে আমি নবীর ওটা ধরে দেখেছি, ওটা কিন্তু কাটা ছিল? কেউ কিন্তু বলতে পারবে না, বলেনি কেউ। সুতরাং মোহাম্মদ এর ওটা কাটা ছিল না। না, হচ্ছে হুজুরেরা বলে ইসলামের যে হচ্ছে এই মুসলমান হতে গেলে হচ্ছে এই প্রথমে হচ্ছে মানে সুন্নত দিতে হবে। যদি কেউ কোনো হিন্দু প্রার্থী যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় প্রাপ্তবয়স্ক, সেই ক্ষেত্রে তাকে কি হচ্ছে মানে মাঝখান বয়সে বা 30-35 বছর বয়সে এসে কি এই খতনাটা দিতে হবে? হ্যাঁ, এটা যেহেতু কোনো বয়স নির্ধারণ করা নেই, সেহেতু যে কোনো ব্যক্তি যখনই মুসলমান হবে তার কিন্তু ওটা খতনা দিতে হবে। কিন্তু খতনা দেওয়াটা একটা জিনিস জানিয়ে রাখি, খতনা দেওয়াটা কিন্তু ফরজ না, ওয়াজিব না। সুন্নতে খতনা দেওয়া আছে, সুন্নতে মুআক্কাদা। বড় যেটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এমন একটা সুন্নত যেটা করলে সওয়াব আছে, না করলে ছোটখাটো গুনাহ হয়। মানে একেবারে ফরজের মতো না, কিন্তু যতটা গুরুত্ব মুসলমানরা দিয়ে থাকে বাংলাদেশে, আসলে এটা অতটা গুরুত্বপূর্ণ কোনো আমল না ওই সুন্নতে খতনা করা। কিন্তু যদি কেউ করতে চায়, যদি কেউ ইসলাম গ্রহণ করে, তার বয়স 90ও যদি হয়, তবু ওখান থেকে একটু হলেও কাটতে হবে। আচ্ছা আসাদ ভাইয়া, এখন যে সুন্নতে খতনা, এটা দিলে কি কোনো প্রকার কোনো শারীরিক বা কোনো প্রকার কোনো সমস্যা বা বিভিন্ন হচ্ছে ডাক্তার এই বিষয়ে? আমি ডক্টর নই, এটা চিকিৎসাবিদ ভালো বলতে পারবেন। আপনি যে কেউ চিকিৎসককে জিজ্ঞেস করতে পারেন, ধর্মনিরপেক্ষ চিকিৎসক হলে ভালো হয়। তো এটা যার প্রয়োজন আছে সে খতনা করবে, যার প্রয়োজন নেই সে করবে না। আসলে প্রয়োজন আছে কিনা আমি একটা ভালো টিপস দিব। জি, নীল ছবিগুলো দেখেন, আপনি মানে নীল ছবিতে বুঝতে পারবেন যে কার খতনা আছে কার না, খতনা দিলে কি হয় না দিলে কি হয়, আসলে খতনার বিধানটা কেন, কি কাজে লাগে, মানে চামড়া থাকা বা না থাকা। আর যৌন কর্ম ছাড়া তো এটার আসলে তেমন কোনো ইম্প্যাক্ট নাই। আর যদি কারোর কোনো অসুবিধা হয়, কারোর চামড়া বেশি থাকে, তাহলে তার সেখানে ইনফেকশন হতে পারে। এটা পুরোটাই হচ্ছে যে চিকিৎসাবিদদের উপরে নির্ভর করে। আর যদি আপনার কিউরিয়াস মাইন্ড জানতে চায়, আপনি বিভিন্নভাবে গুগল টুগল করতে পারেন। এখন তার কারোর কাপড় খুলে দেখতে হয় না, বা কোনো নারীকেও জিজ্ঞেস করতে হবে না। এনিওয়ে, আমরা যেহেতু আপনি ইসলামিক এই বিষয় নিয়ে এগুলো আপনি তো রিসার্চ করেছেন, এই বিষয়টা আপনি একবার বলছিলেন, দ্যাটস ওয়াই আমি আপনাকে এটা আস্ক করলাম। ইসলামিক চিন্তা হচ্ছে যে ইসলামিক চিন্তাটাকে তো আসলে বিজ্ঞানসম্মত ধরা যাবে না। আবার ইসলাম বলছে বলে মানে ইসলামিক চিন্তা তো হচ্ছে সেই 1400 বছর আগের পুরনো বস্তাবতার চিন্তা ভাবনা। এটার সাথে কোনো বাস্তবতার কোনো সম্পর্কই নেই, তাই না? আচ্ছা, অনেক ধন্যবাদ সামি, আপনি ছিলেন আমাদের সাথে। অচিন্ত, আপনি আছেন শেষ অতিথি। আপনি হ্যালো, হ্যাঁ।
দাদা আপনাদের দুজনের কাছে একটা অনুরোধ যে আপনাদের যে ভিডিওগুলো হয় আমি কি মানে যে কিছু কিছু টপিক আছে আমার ভীষণ ভালো লাগে, ওটা কাটিং যে কোনো করে কি জায়গায় আমি যে কোনো আপলোড জায়গায় করতে যে পারি কোনো কি? ভিডিওর যে কোনো অংশ আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যাই হোক আমি আজকে আপনাদের সঙ্গে বেশিক্ষণ সময় দিতে পারবো না, কারণ আমার কিছু রিলেটিভ জম্মুতে রয়েছে, যা পরিস্থিতি এখন আমি দুঃখিত নতুন আপনার করে জন্য। আবার হ্যাঁ, যেটা আমি শুরু জম্মুতে হয়েছে হামলার কথা সেটা শুনেছি। শুনতেই আমি যাচ্ছি। দুঃখিত ভারতীয়দের কাছে, পাকিস্তানিদের হ্যাঁ, কাছে যে যুদ্ধটা থামলো না। আমি আশা করেছিলাম লাইভের শুরুতে আমি খুব আনন্দ, উচ্ছ্বাসিত, উৎফুল্ল যাই হোক ছিলাম। আপনার সম্পূর্ণ ভিডিও আমি প্রথম থেকে টোটালটা দেখি, 2.5 বছর ধরে রয়েছে। অনেক এর আগেও ধন্যবাদ, আমি লাইনে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। দাদা অনেক রাখছি, ধন্যবাদ। আপনার ভালো থাকবেন। হ্যাঁ, পরবর্তী অনেক সময়ে ধন্যবাদ। দীর্ঘ আচ্ছা, আলোচনা। তো এটাই হচ্ছে বিষয়। আমি অনেক উচ্ছ্বাসিত ছিলাম, উৎফুল্ল ছিলাম, কিন্তু এখন আমি অনেক হতাশ। যদিও এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকি, কিন্তু আমার মন তো পড়ে আছে ওই উপত্যকাতেই। তো আমি দুঃখ প্রকাশ করি। মাসুদ ভাই, আপনার কাছে শেষ একটা প্রশ্ন আমার পক্ষ থেকে, এটা দিয়ে যদি আপনি শেষ করেন। আমরা একটু আগে দেখলাম যে এই ভিডিওটা, যে ভিডিওটাতে দেখলাম একজন মোহাম্মদের মতো একজন নারী বিদ্বেষী কতিপয় নারীদেরকে পেটালেন শুধুমাত্র এই লঞ্চের সামনে গিয়ে ছবি কেন তারা তুলেছিলেন। দেখছেন এই লঞ্চের একদম সামনের দিকটা, সেখান থেকে পিটিয়ে তাদেরকে নামিয়ে দিল এবং মানুষ বলল ভালো হয়েছে, ভালো হয়েছে। তৌহিদি জনতা, তৌহিদি চবর্গীয় জনতা। তো আমি আরেকটি ছবি দেখাতে চাই। সর্বশেষ আমি এটা দেখলাম যে ইসলামকে আসলে এইটা, যে মানুষকে দেখেন রাস্তার মধ্যে মানুষের অধিকার, মানে রাস্তায় গাড়ি থামিয়ে তারা নামাজ পড়ছে, এই রাস্তার মধ্যে নোংরার মধ্যে তারা সিজদা দিচ্ছে, এই যে তৌহিদি জনতারা, এবং এই গাড়িগুলো থামিয়ে এমার্জেন্সি ভাবে এটা করছে, এটার মাধ্যমে তারা মোহাম্মদ কি এরকমই করেছে, মানে মানুষের জীবন জানমালের ক্ষতি করে, মানুষকে বিরক্ত করে এই নামাজের মাধ্যমে কি আল্লাহ তাদের মনের আশা পূরণ করবে বলে এখানে ক্যাপশনে লেখা হচ্ছে আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক, আমিন। এবং এখানে হাজার হাজার মানুষ, প্রায় 2.5 লাখ মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং সবার খুব উচ্ছ্বাসিত। কেউ কেউ আবার ঠিক করেছে শাহবাগ ব্লক করে এগুলোর সাথে তুলনা দিচ্ছে। আপনি কি বলবেন এই ইসলামের ব্যাপারে? আপনি বলে যদি একটু শেষ করতেন, এই চবর্গীয়দের ইসলাম, এবং এটাই কি মোহাম্মদের ইসলাম কিনা? না, এবার মোহাম্মদের সময় মোহাম্মদ যুদ্ধ করতে গেলে তখন যুদ্ধের ময়দানে বা বিভিন্ন জায়গায় তখন মোহাম্মদ নামাজ পড়তে, এটা ঠিক, কারণ মোহাম্মদ তো সারা জীবন যুদ্ধ করেছে বহুবার। তা সুতরাং যুদ্ধ করতে গেলে রাস্তায় কিংবা আপনার মাঠে বা পাহাড়ের চিপায় কোনো বিভিন্ন জায়গায় নামাজ পড়েছে। কিন্তু আজকের পৃথিবীর মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড হয়ে গেছে, ওই নিজেকে মুসলিম হিসেবে দেখানোর জন্য এবং নামাজি হিসেবে প্রমাণ করার জন্য ভারত সহ সারা বিশ্বের বিভিন্ন অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও এরা কি করে, শুধু আরব দেশগুলো বাদে, যেখানে সেখানে নামাজ পড়ে, এটা দিয়ে ইসলামকে দেখাতে চায় যে দেখো আমরা মুসলিমরা এখানে আছি, এরকম একটা মানসিকতা। এই জিনিসটা মোহাম্মদের সময় ছিল না, কিন্তু এটা নতুন করে মুসলিমদের মধ্যে দেখা যাচ্ছে। সবাই ভালো থাকুক। বিশেষ করে কাশ্মীরের অবস্থা শুনছি ভালো না, গুজরাটের অবস্থা শুনছি ভালো না। বিভিন্ন মন্দির, অমুসলিমদের যে ধর্মীয় উপাসনালয়গুলোকে অ্যাটাক করছে ইসলামিক সন্ত্রাসী যারা, এই যে পাকিস্তানেরা তো ইসলামিক সন্ত্রাসবাদী বিশ্বাস করে, এবং সবার সুস্থতা কামনা করি। এবং এই সিজ ফায়ার লঙ্ঘন করে পাকিস্তান যে কাজটা করেছে, তাতে এখন ভারত কিভাবে রিটালিয়েট করবে, এবং পশ্চিমারা যারা মধ্যস্থতা করতে এসেছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, তো তিনি ইউএস প্রেসিডেন্ট, তো তিনি আসলে এখন কিভাবে নেবেন। তিনি মিডিয়েটর হিসেবে খুব উচ্ছ্বাসিত হয়ে টুইটারে পোস্ট করেছিলেন। আমি ভাবলাম আমেরিকা যেহেতু পাকিস্তানের এক প্রকার জন্ম না দিলেও এক প্রকার তাত্ত্বিক বাবা মনে করে পাকিস্তানিরা, দান খয়রাত ওখান থেকে বেশি পায়, তো মনে হচ্ছে যে পাকিস্তানকে বোধহয় আমেরিকা নিয়ন্ত্রণ করতে পারলো এই ইয়ে থেকে। অনেকেই বলতে পারেন যে ভারত আক্রমণ করেছে পাকিস্তানের প্রথম, কথাটি সত্য নয়। পাকিস্তান প্রথম এই যে পেহেলগামে হামলাটার মাধ্যমেই ভারতকে বাধ্য করেছে এটার পাল্টা হামলা দিতে, এবং সেই পাল্টা হামলা করার ক্ষেত্রে যে নাম সিঁদুর, এটাকেও আমি খুব উপযুক্ত মনে করি। এবং ভারত পাকিস্তানের উভয় দেশের এই নাগরিকদের জন্য শুভকামনা করি। যুদ্ধবিগ্রহ থেকে আপনারা কাটিয়ে উঠুন, এবং বাংলাদেশের অতি উৎসাহীদেরকেও আমি বলি শান্ত হওয়ার জন্য। এই পর্যন্ত অনেকটাই শান্ত মনে হয়েছে বাংলাদেশের মবন্নয়ক ইউনুস গ্যাং, সবাই মোটামুটি ধৈর্যের, আমি বলবো যে ভালোই ছিল, কিন্তু সামনে কি হবে জানি না। যুদ্ধ সব জায়গায় ছড়িয়ে না পড়ুক। মাসুদ ভাই, আপনার জন্য শুভকামনা, বেঁচে থাকাটা জরুরি। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, ভালো থাকুক ভারতের মানুষেরা, ভালো থাকুক পাকিস্তানের শান্তিকামী মানুষেরাও। জি, দর্শক বন্ধু, আপনাদের শুভরাত্রি জানিয়ে শেষ করছি। শুভ সময়।